যখন দেহটাকে বের করবে না বাবা, হরি বল, এই আমিটা কিন্তু মৌমিতা নয়। একটু আস্বাদন করবে বাবা, আমিটাকে যদি চিনতে পেরে যাও তাই তোমার জীবনে কোনো কষ্ট হবে না। আমিটা তো মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম বাবা, আমার মৃত্যুর পর যখনই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আত্মীয় পরিজন যখনই দেখতে আসবে, এসে বলবে হ্যাঁ রে, এখনো মরা দেহটা ভিতরে রেখেছিস, বের করে দে। একবারও কেউ বলবে না যে মৌমিতার দেহটাকে ভিতরে রেখেছিস, বের করে দে। তাহলে আমি যখনই আমার দেহ থেকে আমিটা চলে গেল, তাহলে বাবা আমার নামটাও চলে গেল, মরা হয়ে গেল। তাহলে নামটা আমি না, আমার মধ্যে আমি বস্তুটা যার আছে তার কোনোদিন মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে আমিটা তো মরবো না, এটা যে জেনে যায় বাবা, তার শোক হয় না, সে শোকে পড়ে থাকে না, সে পাগলের মতো কেঁদে বেড়ায় না। এই জীবাত্মা পরমাত্মাকে আগে জানতে হবে। তো আজকে শেষের দিনে আমাদের সাথে যাবে কর্মফল, আর ওই মরা দেহটাকে বের করবে, বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভালো করে ভেবে দেখেন মা, দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পূজা হয়, যেদিন বিসর্জন হয় সেদিন বাবা বড় বড় ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে। কিংবা তোমাদের গ্রামে হয় পূজার বিসর্জনের দিন বাজনা বাজে, নাচানাচি হয়, এখানেও হয়। বেশ, আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে সব জায়গায় হয়। তাহলে এইগুলো বাবা চেতনা, ভালো করে ভেবে দেখে, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে বাবা ডিজে বাজনা বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে চেয়ে দেখ, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে গেল কে? কর্মফল। আর কি যাচ্ছে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু গেল না, তাহলে গেল কে? এই হরি নামে যাবে। তাহলে আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে বাবা আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম। কেন না, তারা জানতে পেরেছে যাই করি না কেন বাবা, হরির নাম হলো কলির মানুষের সর্বশ্রেষ্ঠ নাম। আর এই নাম উচ্চারণ করলে তুমি ভব নদী পারাপার হবে। তো আজকে শুধু আমি নয়, আপনারা আশীর্বাদ করে যাবেন। আজকের পর বাবা একটা বছর অপেক্ষা করতে হবে, আর এই একটা বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাব এটা তো বলা যায় না। আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন যেন প্রতি বছরের ন্যায় এইভাবে ভক্ত সেবা, এইভাবে যেন হরিনাম সংকীর্তনের আয়োজন ওরা করতে পারে। তো আজকের আমাদের আস্বাদন কি হবে বাবা, আপনারা সবাই জানেন। সারা রাত্রি রাস নৃত্য প্রতিযোগিতায় প্রাণ গোবিন্দ আমার হেরে গেছে। ভালো করে চিন্তা করে দেখেন বাবা, খুব কঠিন লীলা, খুব কষ্টের লীলা। ভগবান ঘুমিয়েছে, আর সেই ভগবানকে জাগাবার দায়িত্ব বাবা আমার উপরে পড়েছে। এই মনুষ্য জীবনে, এই মনুষ্য দেহে কি সম্ভব যে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে সুখের নিদ্রা? সেই রাধা গোবিন্দকে আজকে জাগাবো, কিন্তু আশ্রয়ে যখন দাঁড়িয়েছে বাবা, জাগাতেই তো হবে। আপনাদের মতো গুরুজন, আপনাদের মতো পিতা মাতা, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা শিরোধার্য করি চেষ্টা করব মাত্র। তবে গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, অবশ্যই করব। সন্তান মনে করে, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবে। কিন্তু গোবিন্দ আমার কি সত্যি কালকে হেরে গেছে মা? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছা না হলে জগতে একটা গাছের পাতা নড়ে না,
সেই ভগবান কালকের রাসমঞ্চে হেরে গেল। রাধারানীর কাছে গলদেশে বস্ত্র দিয়ে বলল, রাধে আমি তব শ্রী চরণের দাস, এতদিন তুমি ছিলে আমার প্রেমের গুরু, কালকে থেকে তুমি হয়েছো আমার নিত্যের গুরু। ভগবান রাধারানীর থেকে ভালো নিত্য জানে, তবুও কিন্তু আমার রাধারানীর কাছে হেরে গেল কেন? একটাই কারণে হেরেছে, কারণ এই জগতের সংসারে বাবা ভগবান সর্বদাই একটাই কথা বলে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগতের সংসারে ভক্তের মান বাড়াবার লাগে, ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার, তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া না, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছে না, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোন মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ওরাও আমাকে দেখে শেখ,
বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনের নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলবো, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরে আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা, বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়েছে। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না, ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজী গোপাল ভক্ত দাস প্রভু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরুষ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সাজা। স্বভাবভাবে তৃণের মতো গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোন মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কত কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান সুদামাকে বলেছিল, পৃথিবীর মাটিতে
সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছরান্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো। ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো, সব পুজো করছো। ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছরান্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না। আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বহু প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে। জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে, তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বী যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে। কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাছে ভাকিতে। তাই বল হরি বল, হরি বল, হরি বল। মুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আমি ভক্ত
আমি যে গীতায় বলেছি আনন্দ চিন্তায় তোমায় যে জন পরমাশাতে তশানিতা ভিজুতানা জগৎখেয়া বহমহ ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে ভক্তের যদি সেবা আমি ভগবান হই সেই ভক্তের সেবার জন্য ওই জগৎ খেয়া মহম্মহ আমি ভক্তের বোঝা মামা কিন্তু ডাকার মতো যদি ভালো মতো যদি আমাদের ভগবান আমাদের কাছে দেহ দেখো যা যেদিনে ভগবান যেদিনে ভগবান যেদিনে তুমি চলে যাবে সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ ও ভাই আমাদের কারো সঙ্গের সাথী ও কেহ যাবে না যেদিন বিষয় ছেড়ে এই দেহ চলে
ভজন হল না কৃষ্ণ বলে এইভাবে সবাই আমার মায়ার মধুরী বন্দি হলো সবাই আমার করে আমরা শুধু এলাম খেলাম ভোগ ছেড়ে চলে গেলাম একেবারে হরি বলে নানা আমরা সবাই বিষয় আশায় ডুবে রইলাম আমাদের হরি ভজন হলো দয়াল আমার মতবাদী আর কেউ তুমি আমার কেশে ধরে বিকাল 4টে হোক আর রাত 12টা হোক যে কোনো টাইমে যদি ঘরের মালিক বলে ঘর ছেড়ে দে হাজার যদি আগলে বসে থাকো তুমি ধরে রাখতে পারবে না তোমাকে এই মায়ার সংসার ছেড়ে যেতে হবে তাহলে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ সারাদিন শুধু সংসারে খেটে যাচ্ছ কৃষ্ণ নাম করতে পারছো না কেউ কি তোমার সাথে গেল না তাহলে শেষের দিনে তোমার সাথী হবে কি কর্মফল কতদিন সাধু সঙ্গ করলে কতদিন ভক্ত চরণে আশ্রয় করলে কতদিন তুমি গুরু চরণে আশ্রয় করেছো কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো এই ভালো ভালো সুকর্মগুলো তোমার সাথে যাবে তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব আর একজন আমাদের সঙ্গী হবে কে জানো শেষের দিনে জানি না আপনাদের এই মালিকনগরে নিয়ম আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে অন্যান্য কিছু নয় দুটো জিনিস করতে হবে কি এক হলো খোল আর এক হলো পদার্থ ভালোবাসতে জানি না তাই তো ভগবান পাই না যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়া মায় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তির বদনে তুলে দিল